বাঘ, আজ আমি সিদ্ধান্ত নিয়েছি, এই জঙ্গলের মাঝখানে একটা বিশাল পুকুর বানাব। সবাই জল খাবে, সবাই আমায় ধন্যবাদ দেবে। এবার আর কাউকে জিজ্ঞেস করব না। যতবার পরামর্শ নিয়েছি, ততবারই মাথা খারাপ হয়েছে। এই গাধা, শিয়াল, হাতি, সবাই শুধু বুদ্ধি দেখায়, কিন্তু কাজের সময় কেউ আসে না। আমি রাজা, আমি জানি কোন জায়গায় খুঁড়লে জল বের হবে। একাই করে দেখাবো আমি। হাসে গর্ব ভরে। আমার মতো শক্তিশালী কেউ নেই। আমার থাবার এক ঘায়েতে মাটি কেঁপে ওঠে। আর ছোট ছোট প্রাণীর বুদ্ধির দরকার কি? রাজা যদি পরামর্শ চায়, তাহলে রাজা কোথায় থাকে? আজ আমি প্রমাণ করব, একা বাঘ রাজা সব পারে। গাধা, হিহা। মহারাজ, শুনলাম আপনি পুকুর খুঁড়ছেন। মহারাজ, আমার একটু ছোট্ট কথা শোনেন। আমি বনের নিচু জায়গাগুলো ভালো চিনি। যেখানে আমি প্রতিদিন ঘাস খাই, সেখানে মাটির নিচে একটু ভেজা ভাব আছে। মনে হয় ওখানেই জল পাওয়া যাবে। আমি জানি আমি গাধা, আমার নাম শুনলেই হাসি পায়, কিন্তু আমার কানে আছে অনুভবের বুদ্ধি। আপনি যদি একটু শোনেন, তাহলে হয়তো কাজটা সহজ হবে। আবেগ নিয়ে। রাজা যদি সবার কথা শুনে সিদ্ধান্ত নেন, তাহলে ভুল হয় না। বুদ্ধি ছোট বড় দেখে আসে না মহারাজ, বুদ্ধি আসে অভিজ্ঞতা থেকে। বাঘ, গাধা, তুই আমাকে শেখাবি। তোর মতো প্রাণীর কাছ থেকে পরামর্শ নেব। তুই ঘাস খাস, আমি রাজা। তুই কি জানিস রাজকীয় সিদ্ধান্ত কি? যা যা, তোর কাজ কর। আমি জানি আমি কি করছি। এমন জায়গা বেছে নিয়েছি যেখানে পাহাড়ের ছায়া পড়ে, মাটিও শক্ত। এটাই প্রমাণ যে রাজা বুদ্ধিমান। আমাকে কেউ কিছু শেখাতে পারে না। আমি জন্মগতভাবে বুদ্ধিমান। গাধা চুপ করে মাথা নিচু করে চলে যায়। শিয়াল, মহারাজ, আপনি যেভাবে একা কাজ শুরু করেছেন, তাতে সাহস আছে, সন্দেহ নেই। কিন্তু রাজা যদি নিজের সিদ্ধান্তে ভুল করে, তখন দোষ তো রাজ্যের সবাই পায়। আমার পরামর্শ, জায়গাটা একটু পরীক্ষা করে নিন। দক্ষিণ দিকের মাটিতে ভেজা ভাব আছে। ওখানে জল পেতে পারেন। বুদ্ধি নেওয়া লজ্জার নয় মহারাজ, বরং সেটা রাজকীয় বুদ্ধিমত্তার নিদর্শন। রাজা যদি ভুল করে, তাতে রাজ্য ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু পরামর্শ নিলে রাজা আরও বড় হয়ে ওঠেন। বাঘ, তুইও শুরু করলি। সবাই মনে করে আমি বোকা। শিয়াল, তোর চালাকি আমি জানি। তুই চাইছিস আমি তোর মতামত নিই, তারপর তুই নাম কামাবি। না, আজ আমি একাই দেখাব, রাজা মানে সিদ্ধান্তের পাহাড়। গর্জে উঠে। গ্ররর। আমি যা ভাবি, তাই ঠিক। শিয়াল দীর্ঘশ্বাস ফেলে চলে যায়। হাতি, মহারাজ, আমি বহুদিনের অভিজ্ঞ। আমার চোখে দেখেছি, একা সিদ্ধান্ত নিলে ফলাফল সবসময় ভালো হয় না। বুদ্ধি কোনো একজনে থাকে না, সবাই মিলে করলে কাজ সফল হয়। আপনি যদি চান, আমি আমার শক্তি দিয়ে খোঁড়ায় সাহায্য করতে পারি। কিন্তু আগে আমরা সবাই মিলে চিন্তা করি, জল কোথায় পাওয়া যাবে। নম্রভাবে। মহারাজ, একা বুদ্ধি যতই বড় হোক, একসাথে চিন্তা সব সময় বড়। টুনটুনি, মহারাজ, আমি আকাশ থেকে দেখি। উত্তর দিকের জায়গায় অনেক পাথর, খুঁড়লে কষ্ট হবে। দক্ষিণ দিকে একটু নরম মাটি, সেখানেই জল পেতে পারেন। আমি ছোট পাখি, কিন্তু আকাশ থেকে অনেক কিছু দেখি। ছোট বলে পরামর্শ ছোট হয় না মহারাজ। ছোটরাও বড় শিক্ষা দিতে পারে। বাঘ, তুইও শিখাচ্ছিস এখন আমাকে। ছোট পাখি, আমি রাজা। আমি কারো কথা শুনব না। সবাই যেন ভুলে গেছে আমি কত বড়। আমি একাই খুঁড়ব, আর একাই দেখাব, আমি কত শক্তিশালী। বানর, হা হা হা। এই বাঘ রাজা একদম একলা বীর। রাজা যদি কোদাল চালায়, তাহলে প্রজা কি করবে?
আমি বলি, বুদ্ধি কমলে মাংসপেশি বাড়ে মনে হয়। তবুও রাজাকে ভালোবাসি, কারণ ভুল করে মানুষই শেখে। দেখি, রাজা এবার কবে শিখবে পরামর্শ নিতে। বাঘ: 3 দিন খুঁড়ছি, কিন্তু এক ফোঁটা জলও নেই। আমার থাবা ব্যথা করছে, শরীর কাঁপছে। আমি ভুল করলাম নাকি? নিঃশ্বাস ফেলে, একা সব কিছু করা যায় না। হয়তো ওদের কথাই ঠিক ছিল। গাধা: হিহা। মহারাজ, আপনি যদি চান, আমি একটা চেষ্টা করতে পারি। দক্ষিণের দিকে মাটি একটু ভেজা, আমি ওখানে খোঁড়ার জায়গা চিনি। আমরা সবাই মিলে চেষ্টা করলে একদিন এই জল পাব। ছোট প্রাণীর পরামর্শ ছোট নয় মহারাজ। ভুল করলে সেটা স্বীকার করাই সবচেয়ে বড় বুদ্ধি। টুনটুনি: ডান দিকে খোঁড়ো না মহারাজ, বাঁদিকে খোঁড়ো। ওই জায়গাটা একটু নিচু, মাটি কালচে, ওখানেই জল আছে। আমি আকাশ থেকে দেখছি, এখানেই সফলতা লুকানো। সবাই মিলে খোঁড়ে। হঠাৎ জল ফুঁসে ওঠে। শিয়াল: দেখলেন মহারাজ, পরামর্শই আসল শক্তি। যে রাজা সবাইকে শোনে, সে রাজ্যকে সুখ দেয়। আর যে রাজা শুধু নিজের কথা শোনে, সে শেষে একা পড়ে। হাতি: মহারাজ, আজ আপনি দেখেছেন, শক্তি নয়, বুদ্ধিই আসল শক্তি। ছোটদের কথায় বড় শিক্ষা লুকিয়ে থাকে। আজ যদি আপনি প্রথমেই শোনাতেন, 3 দিনের পরিশ্রম লাগত না। বাঘ: আজ বুঝলাম, রাজা মানে একা সিদ্ধান্ত নয়, বরং সবার মতামতকে মূল্য দেওয়া। আমি যত অহংকার করেছি, ততই বোকা হয়েছি। এখন থেকে ঘোষণা করছি, যে প্রাণী যত ছোটই হোক, তার মতামত আমার কাছে মূল্যবান। কারণ বোকারা ভাবে, আমি সব জানি। কিন্তু আসল জ্ঞানীরা জানে, আমি জানি না, তাই জানতে চাই। পরামর্শে মেলে বুদ্ধি, বুদ্ধিতে আসে জয়। একসাথে চললে জীবন হয় হালকা। সফলতা তখনই রয়। শেষ বার্তা: যে ছোটকে অবহেলা করে, সে বড় ভুল করে। পরামর্শ নিলে ভুল কমে, আর সহযোগিতাতেই আসে সাফল্য।